নারায়ণগঞ্জের ভিতরে এত সুন্দর সাফারি পার্ক আর এত সুন্দর রিসোর্ট আমরা কে কে গিয়েছি এবং এই নিয়ে থাকছে ছোট একটি মিনি ব্লগ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমরা ভোর 9টা বাজে রওনা হয়ে যাই। আর নারায়ণগঞ্জের ভিতরে হওয়ার কারণে এত সুন্দর সাফারি পার্ক আমরা একটা ফ্যামিলি ট্যুর দিয়ে ফেলি। ফ্যামিলি ট্যুরটা ছিল জান্নাতের জন্য, জান্নাতের মামা দিয়েছে। তো আমরা মাশাল্লাহ জান্নাত সারা গাড়িতে একবার মামির কোলে, মামার কোলে, একবার আন্টির কোলে, একবার তার নানুর কোলে, এভাবে করতে করতে আমরা চলে গেলাম একদম সাফারি পার্কের সামনে। আর সাফারি পার্কটার ভেতরে ঢোকার আগেই গেটটা ছিল একদম এরকম। তোমরা নিশ্চয়ই এখন শুনে ফেলেছ এবং দেখে ফেলেছ। সুবর্ণগ্রাম সাফারি পার্কে আমরা চলে এসেছি এবং রিসোর্টে ঢুকতেই আকাশটা এত আলো ঝলমলে ছিল। আর ঢুকতেই মানে প্রথমেই এই ভিউটা পড়ে, এটা খুবই সুন্দর ছিল। সাফারি পার্কটা বিশাল বড় এবং এই সুবর্ণগ্রামটা কিন্তু খুবই নামি দামি একটা রিসোর্ট। অনেক সুন্দর করেছে, সবুজে ঘেরা রিসোর্টটা। আমরা চলে গিয়েছিলাম ফ্যামিলি ট্যুর একসাথে সবাই। ঢুকেই বেবিদের এই জোনটা ছিল এখানে, যা বেবিদের আকৃষ্ট করবে। তারপর আমরা চলে গেলাম ভিতরে। আর ভিতরে বলতে ওই মেন সামনে আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। এখানে ঘোরার জন্য বিস্তীর্ণ জায়গা হওয়ার কারণে এখানে গাড়ি ভাড়া করে তারপরে ঘুরতে হয়। তো আমরা একটা গাড়ি রিজার্ভ করে নিলাম সবাই একসাথে যাওয়ার জন্য। এই ভিউটা সবচেয়ে বেশি বেস্ট আমি বলবো সাফারি পার্ক বা রিসোর্টের মধ্যে। সুবর্ণগ্রামের সবচেয়ে বেশি বেস্ট জায়গা হচ্ছে এই গাড়িতে করে ঘোরা। তো আমরা গাড়িতে করে ঘুরে এখানে চলে এসেছি। আর এখানে ওয়াটারফল দেওয়া হয়েছে যেন গরমটা বেশি না লাগে, যেহেতু এখন খুবই বেশি হট ওয়েদার এবং সামারের সিজনে কিন্তু অতিরিক্ত গরম পড়েছে এবার। তো এর মধ্যে এই রিসোর্টটা আমি বলবো একটা বেস্ট রিসোর্ট অ্যান্ড পার্ক। আর বাচ্চাদের জন্য বড়দের জন্য খুবই বেশি আরামদায়ক, কারণ বিস্তীর্ণ জায়গা নিয়ে এই রিসোর্টটা তৈরি হয়েছে। এত বড় জায়গা। আমরা এখানে একটু রেস্ট করে হালকা পাতলা নাস্তা করে আমরা এখানে বোটে চলে যাই। এটা ছিল একটা বেস্ট মোমেন্ট একসাথে, খুব সুন্দর ছিল এই মোমেন্টটা। আর এটা সবচেয়ে বেশি বেস্ট আমি বলবো। এখানে গেলে অবশ্যই এই রিসোর্টের মধ্যে বোটে ওঠা একটা মেন পয়েন্ট আমি বলবো, সবচেয়ে বেশি আনন্দ লাগে বোটের জিনিসটা। আর এখান থেকে সাফারি পার্কে যাওয়া হয় ভিতরে। ওই যে সাফারি পার্ক থেকে সবাই দেখে তারপরে আসছে, আমরাও চলে গেলাম সাফারি পার্কে। আর এর মধ্যে বোট দিয়ে তো সারাক্ষণই সবাই ট্যুর দিচ্ছে এপাশ ওপাশ করে। এটা কিন্তু অনেক বড় জায়গা, একটা ভিডিওতে অবশ্যই দেখানো সম্ভব না, তবে ছোট করে তোমাদের সাথে মিনি ব্লগটা শেয়ার করছি আমি। এখানে সাফারি পার্কে ঢোকার নিয়মাবলী এখানে লেখা আছে। আমরা এন্ট্রি ফি দিয়ে এখান থেকে ছোট একটা ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করলাম। এই যে এখানেও গাড়ির ব্যবস্থা আছে। আর এই পাশে কিন্তু বিশাল বড় লেকের মধ্যে রাজহাঁসগুলো ঘুরে বেড়াচ্ছে। আমরা এখন সাফারি পার্কের ভিতরে ঢুকে যাচ্ছি। এর মধ্যে আমরা গাড়িতে উঠে গিয়েছি এবং সাফারি পার্কের ভিতরে ঢুকে গিয়েছি। খোলামেলা জায়গা। আর এখানকার পাখিগুলো বাবা, একটুখানি যদি ডাক দেওয়া চলে তাহলেই দৌড়ে চলে আসবে মানুষের সাথে। আর মানুষের কাছে থাকার কারণে হয়তো বা খোলামেলা থাকার কারণে এই পাখিগুলো সারাক্ষণ গাড়ির আশেপাশে ঘোরে। এভাবে গাড়ির কর্নারে খাবার দেওয়া আছে, এগুলো খায়। আর আমরা সাফারি পার্কে মোটামুটি এই গাড়িটা দিয়ে 2টা রাউন্ড দেওয়া হয়। এটা অনেক বড়, ঘুরে এসে তারপর আবার নামানো হয়। এই সময়ের মধ্যে লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, তখন প্রায় 3টার কাছাকাছি বাজে। তো আমরা এখানে লাঞ্চ করে নিলাম। লাঞ্চে অনেক আইটেম থাকে, যে যেটা পছন্দ করে সেট মেনু হিসাবে নিয়ে নেয়। আর এখানকার একটা বেস্ট মোমেন্ট হচ্ছে সুইমিং পুলে। আর এখানে অনেকগুলো সুইমিং পুলের ব্যবস্থা আছে, উপরে একটা আছে, নিচে একটা, এবং কিছু দূরে দূরেও রাইড করা হয়েছে সুইমিং পুলে। যেটা দিয়ে যে এন্ট্রি করে সেই ঢুকতে পারবে। আমরা এখানে এন্ট্রি ফি দিয়ে সুইমিং পুলে ঢুকে যাই এবং এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ খুবই গরম ছিল, সামার ওয়েদার, তার মধ্যে বাচ্চা এখানে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে। ছোট মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। বাই বাই।